जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा। নমস্কার সকলকে এবং শ্রাবণ মাসের অনেক অনেক শুভেচ্ছা। আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো এই সোমবারে আমি কিভাবে বাবা মহাদেবের পুজো করেছিলাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে বাবা মহাদেবের নামে প্রদীপ আর ধূপ জ্বালিয়ে নিয়েছিলাম। আর শিব পুজোর আগে কিন্তু অবশ্যই গণেশ পুজো করে নিতে হবে। এরপর আমি বাবা মহাদেবের মাথায় জল ঢালার আগে ঘি মধু এগুলো মাখিয়ে নিয়েছিলাম। বাবা মহাদেবকে নিত্যদিনের পূজায়ও কিন্তু ঘি আর মধু মাখিয়ে সবসময় স্নান করানো হয়। আর আমি কিন্তু বিশেষ কোনো মন্ত্র জানি না। বাবা মহাদেবকে ঘি মধু বলো আর দুধ ঢালা বলো, সব কিছুতেই আমি ওম নমঃ শিবায় এই মন্ত্রটা বলি। তোমাদেরও যদি কোনো মন্ত্র না জানা থাকে শুধু ওম নমঃ শিবায় মন্ত্র বললেই হয়। বাবা মহাদেবকে ভালোভাবে ঘি মধু মাখিয়ে নেওয়ার পর আমি নন্দী মহারাজ ছিল তাকেও ভালো করে ঘি মধু মাখিয়ে নিয়েছি। আর বাবার গলায় যে সবসময় সাপটা থাকে সেই সাপটাকেও আমি ভালো করে ঘি মধু মাখিয়ে নিয়েছিলাম আর ত্রিশূলটাকেও ভালোভাবে ঘি মধু মাখিয়ে নিয়েছিলাম। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के। আর পাশে যে ছোট্ট শিবটা আছে এটা আমরা তারকেশ্বর থেকে নিয়ে এসেছিলাম, পারদের শিব। এই শিব ঠাকুরটাকেও আমি একসাথে ঘি মধু মাখিয়ে নিচ্ছিলাম। আর আজকে আমি আর আমার মা একসাথে পুজো দিতে বসেছিলাম। তো আমি ফার্স্টে ঘি মধু মাখিয়ে নিয়েছিলাম মহাদেবকে, তারপরে আমার মা ঘি মধু মাখিয়ে নিচ্ছিল মহাদেবকে। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो जी शंकरा भोलेनाथ शंकरा जय। এরপর আমি আর মা মহাদেবের মাথায় কাঁচা দুধ ঢেলে নিয়েছিলাম। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला तेरे रास्ते पे मैं तो आँख मूंद के चला। আর দুধ দিয়ে স্নান করানো হয়ে গেলে তারপর একদম পরিষ্কার জল নিয়ে বাবা মহাদেবের মাথায় ঢালতে হয়। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला এরপর পরিষ্কার একটা রুমাল নিয়ে বাবা মহাদেবকে ভালোভাবে মুছিয়ে নিয়েছিলাম এবং বাবা মহাদেব যেই বাটিটায় বসে থাকেন সেই বাটিটাও ভালোভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। আর তারপর বাবা মহাদেবকে সাদা চন্দন দিয়ে দিয়েছিলাম একটু। আর বাবার সবথেকে প্রিয় ফুল আকন্দ ফুল, তো আকন্দ ফুলের একটি মালা গেঁথেছিলাম আমি। তো সেই মালায় একটু চন্দন লাগিয়ে বাবার গলায় পরিয়ে দিয়েছিলাম। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার, ওই জন্য বাবাকে আমি একটা পইতেও দিয়েছিলাম। এবার সমস্ত রকম ফুল দিয়ে বাবাকে সাজিয়ে দিয়েছিলাম। तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा नमो नमो। আর যে ছোট্ট শিব ঠাকুরটা আছে সেই বাবার জন্য আমি একটা ছোট্ট মালা গেঁথেছিলাম, দেখো কইটুকু। তো সেটাই এবার চন্দন দিয়ে বাবার গলায় পরিয়ে দিয়েছিলাম। আর এবার আমি বেলপাতাগুলো সব বাবার মাথায় চড়াবো, ওই জন্য বেলপাতাগুলোতে ভালোভাবে চন্দন লাগিয়ে নিচ্ছিলাম। আজ যেহেতু প্রথম সোমবার ওই জন্য আমি বাবাকে 7টা করে বেলপাতা দিচ্ছিলাম। আর তোমাদের কাছে যদি 7টা বেলপাতা না থাকে, মানে তোমরা যদি জোগাড় করতে না পারো, তাহলে কোনো সমস্যা নেই। ভক্তি ভরে বাবাকে একটা বেলপাতা দিলেই বাবা কিন্তু সন্তুষ্ট হয়। আর তোমাদেরকে আগেই বলেছি আমি কিন্তু কোনো বিশেষ মন্ত্র জানি না। তো বেলপাতাগুলো বাবার মাথায় দেওয়ার সময়ও আমি ওম নমঃ শিবায় এই মন্ত্র বলে বেলপাতাগুলো দিচ্ছিলাম। এরপর যেই ছোট শিব ঠাকুরটা রয়েছে ওই শিব ঠাকুরের মাথায় আমার মা বেলপাতাগুলো সব দিয়ে দিচ্ছিল। जय हो शंकरा भोलेनाथ शंकरा आदिदेव शंकरा हे शिवाय शंकरा
तेरे जाप के बिना भोलेनाथ शंकरा चले ये सांस किस तरह हे शिवाय शंकरा मेरा कर्म तो ही जाने क्या बुरा है क्या भला। আর তারপর সবশেষে বাবা মহাদেবের মাথায় আবারও একটু জল ঢেলে নেব। তো এই জলটার মধ্যে আমি একটু দিয়েছি গঙ্গা জল, একটু দিয়েছি সিদ্ধি পাতা, অগরু দিয়েছি, গোলাপ জল দিয়েছি আর একটু চন্দন দিয়েছি। এবার এই জলটা বাবা মহাদেবের মাথায় ঢালার সময় মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে ঢালতে হয়। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। এরপর বাবা মহাদেবের মাথায় এক মুঠো অখণ্ড আতপ চাল দিয়েছিলাম আর দিয়েছিলাম জব। এবার আমি বাবা মহাদেবকে ভোগ নিবেদন করে দিয়েছি। তো 4টে গোটা ফল দিয়েছিলাম আর দিয়েছিলাম 5 রকমের মিষ্টি। তোমাদের কাছে যা থাকবে তোমরা তোমাদের সাধ্য মতো তাই দিয়ে বাবাকে ভোগ নিবেদন করতে পারো। ফলগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি বাবাকে জল দিচ্ছি। এবার সব শেষে আমি বাবা মহাদেবকে আরতি করে আমি আমার পুজো শেষ করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমরাও এইভাবে বাড়িতে শিব পুজো করতে পারো। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।